নির্বাচনকে ঘিরে একের পর এক চমক দেখাচ্ছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ভোটের আগেই তাদের মন্ত্রিসভার আংশিক রূপরেখা তুলে ধরেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এখন পর্যন্ত ৪ জন নেতাকে মন্ত্রী করার ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির। নেতাদের ভাষ্যমতে দেশের বিভিন্ন এলাকায় নির্বাচনী জনসভায় দেওয়া ঘোষণার মাধ্যমে সম্ভাব্য মন্ত্রিসভার একটি আংশিক রূপরেখা তুলে ধরেছেন দলটির আমির। ৪ জনের তালিকায় রয়েছেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সর্বশেষ ৮ ফেব্রুয়ারি ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় ঢাকা ১১ আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দেন জামায়াত আমির। এর আগে ২৪ জানুয়ারি উত্তরবঙ্গ সফরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আয়োজিত জনসভায় দলটির নেতা মাওলানা রফিকুল ইসলাম খানকে মন্ত্রী করার ঘোষণা করা হয়। গত ৩১ জানুয়ারি কুমিল্লা ১১ আসনে নির্বাচনী জনসমাবেশে জামায়াতের নায়েবে আমির ও ওই আসনের প্রার্থী ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে মন্ত্রিসভার সিনিয়র সদস্য করার ঘোষণা দেন। পরবর্তীতে ২ ফেব্রুয়ারি কক্সবাজারের মহেশখালীতে অনুষ্ঠিত জনসভায় মহেশখালী কুতুবদিয়া আসনে জামায়াত মনোনীত হামিদুর রহমান আজাদ নির্বাচিত হলে তাকেও সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দেখা হতে পারে বলে উল্লেখ করেন ডাক্তার শফিকুর রহমান। এছাড়াও এলডিপির চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জাকপার সহসভাপতি রাশেদ প্রধান, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, জামাতের কেন্দ্রীয় নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে মন্ত্রী হিসেবে দেখা যেতে পারে।